গাঢ় থেকে যখন প্রগাঢ় হয়ে যাবে, তুমি সবার মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে, সমস্ত জীবের মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে। ওই কারণে যারা মহাভাগবত, তারা স্থাবর দেখে, জঙ্গম দেখে, না দেখি তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। মা, আমাদের সকলের ভিতরে কি ভগবান আছে? আমরা বিশ্বাস করি এই কথাটা সবাই, যে আমাদের সবার ভিতরে ভগবান আছে। তাহলে এই কথাটা যদি আমার অন্তর থেকে আমি বিশ্বাস করি, তাহলে তো আমি কাউকে হিংসা করতে পারবো না, আমার তো কারোর সঙ্গে ঝগড়া হবে না। কেন হবে না? কারণ আমাদের সবার ভিতরে, আমাদের সবার অন্তরে ভগবান আছে। সবাই তো বুঝতে পারে না মা, যখন তোমার ভক্তিটা গাঢ় থেকে একদম প্রগাঢ় হয়ে যাবে, তখন তুমি সমস্ত জীবের মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে। শুধু ভগবানের মধ্যে নয়, সমস্ত জীবের মধ্যে কাকে দেখতে পাবে? আমার ভগবানকে দেখতে পাবে। আমরা দেখতে পেয়েছিলাম মহারাষ্ট্রের মধ্যে আমার একজন ভগবানের বিগ্রহ রয়েছে, যার নাম হলো বিঠ্ঠলনাথ। নামটাকে সবাই বলো। মহারাষ্ট্রে যে বিগ্রহটা প্রসিদ্ধ, সেই বিগ্রহের নাম হলো আমার বিঠ্ঠলনাথ ভগবান। আমার বিঠ্ঠলনাথ ভগবান, ওই বিঠ্ঠলনাথ ভগবানের একজন পরম ভক্ত ছিল, যার নাম হলো নামদেব। নামটা কি গো মা? যার নাম হলো নামদেব। এক সময় নামদেব ভগবান বিঠ্ঠলনাথের ভোগের জন্য রুটি বানাচ্ছিল। কি বানাচ্ছিল গো মা? মনোযোগ সহকারে সবাই শুনো। ওই নামদেব আমার ভগবান বিঠ্ঠলনাথের ভোগের জন্য রুটি বানাচ্ছিল। রুটি বানানোর পরে যখন একটা পাত্রের মধ্যে রাখছিল, তখন একটা কুকুর এসে ওই রুটিগুলো নিয়ে চলে যাচ্ছে। একবার প্রেম ছিল। স্বাভাবিকভাবে আমাদের জীবনে যদি ওই রকম ঘটনা হয় যে আপনি ভগবানের জন্য কোনো কিছু রন্ধন প্রস্তুত করে একটা পাত্রের মধ্যে রেখেছে, সেই জায়গা থেকে কুকুর বা বিভিন্ন কিছু যদি উঠিয়ে নিয়ে চলে যায়, আমরা লাঠি নিয়ে সেটার পিছনে দৌড়াবো। কিন্তু নামদেবের জীবনীতে দেখতে পেয়েছিলাম, নামদেব আমার ভগবানের জন্য, আমার ভগবানের জন্য যখন রুটি বানাচ্ছিল, রুটিটা যখন রেখেছিল একটা পাত্রের মধ্যে, একটা কুকুর এসে নিয়ে যাচ্ছে, নামদেব তার পিছনে পিছনে লবণ নিয়ে দৌড়াচ্ছে আর বলছে যে আপনি কি করে রুটিটা শুধু খাবেন, সেটার সাথে তো লবণ নিতে হবে। দেখো কি বলে, একটু মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এই জায়গার মধ্যে আমাদের যদি প্রগাঢ় অবস্থা ভক্তির না হয়, আমরা কি কখনো এই কথা বলতে পারবো? আজকে সে নিয়ে চলে যাচ্ছে রুটি, সে কুকুরটা নিয়ে চলে যাচ্ছে, নামদেব পিছনে আসছে আর একটাই কথা বলছে। কি বলছে? লবণটুকু নিয়ে যাও, লবণটুকু নিয়ে যাও। আর সেই কুকুরের মধ্যে থেকে আমার ভগবান প্রকটিত হয়ে গিয়েছে। সেই কুকুরের মধ্যে থেকে আমার ভগবান প্রকটিত হয়ে গিয়েছে। এটা হলো ভক্তির প্রগাঢ় অবস্থা, যে প্রত্যেকটা জীবের ভিতরে, প্রত্যেকটা জীবের অন্তরে একজন রয়েছে পরমাত্মার। তিনি কে? তিনি হলো আমার ভগবান। সেই ভগবানকে ভালোবাসতে হবে। সেই ভগবানকে যদি ভালোবাসি, মা, আমাদের জীবনটা কি হবে গো মা? আমাদের জীবনটা সার্থক হবে।